নিশিতা ইকবাল নদী শুধু আমার নেতাই না, তিনি আমার বড় বোনও। তো গতকালকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর আগে গত অক্টোবরের 30 তারিখে উর্মিকে অ্যারেস্ট করা হয়েছে। নদী আপু 7 বছর আগে সাবেক হয়েছে পার্টি থেকে, ছাত্রলীগ থেকে, এবং সে আসলে শূন্য হাতে এই পার্টি থেকে বিদায় নিছে। পার্টি করে সে কোনো দিক থেকে লাভবান হয় নাই। বাবা মার একমাত্র মেয়ে, মা খুবই অসুস্থ এবং সে জীবনযুদ্ধে বারবার লড়াই করতে করতে হেরেই গেছে। তার সংসারটা ভেঙে গেছে 5 বছর আগে। দীর্ঘ সময়ের সংসার, এটা 5 বছর আগে ভাঙলো। তারপর থেকে প্রতিদিন আপু শুধু যুদ্ধ করছে টিকে থাকার, বেঁচে থাকার। তার দৈনন্দিন চলার মতো অবস্থাটাও ছিল না। অথচ এক সময় বাংলাদেশ ছাত্রলীগের দাপুটে নেত্রী তিনি ছিলেন। তিনি তার দায়িত্বে একজন সফল মানুষ ছিলেন, দায়িত্বের জায়গায়। তো এই পার্টি আসলে পার্টির জন্য যারা নিবেদিত তাদেরকে কিছুই দেয় না, শুধু নেয়। তো নদী আপুর কাছে আসলে এমন কিছু নাইও যে এখন আর নেয়ার বাকি আছে। নদী আপু মিছিলে গেছে এই সময়, পার্টি থেকে অনেকে অনেক কিছু করছে, যাদের পাপের কারণে আজকে আমাদের পার্টির এই দশা, এই দুর্দশা, সেই সব মানুষগুলো কিন্তু বেহাল তবিয়াতে আছে। পার্টিটা করে যারা অনেক কিছু করছে তারা কিন্তু সবাই এখন হাত পা গুটায় বসে আছে, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। কিন্তু আজকে সাফারার হচ্ছে নিশিতা ইকবাল নদীর মতো কর্মীরা। নদী আপুর আজকে একটা ইন্টারভিউ ছিল, গত 5 মাস প্রতিদিনই সে মানে চাকরি চলে গেছে। যখন আমাদের গভর্নমেন্ট চলে গেছে তখন চাকরি চলে গেছে। চলে যাওয়ার পরে তো 5 মাস ধরেই সে প্রতিদিন অপেক্ষা করছে যে কোনো একটা চাকরির হয়তো একটা ব্যবস্থা হবে। তাকে বাড়িতে ফিরে যাওয়ার কথা বলা হইলেও সে পরিবারের সে কথা শুনে নাই, সে ঢাকায় রয়েছে। এবং সে আপনারা দেখছেন যে সে সমানে কিভাবে সে মানে রিস্ক নিয়ে কিভাবে সে অনলাইনে প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্টিভ ছিল। তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজম মানে কোন পর্যায়ে ছিল, এটা আপনারা যারা ফলো করছেন তারা আপনারা জানেন। যেখানে কিন্তু বাকি সবাই দেশের বাইরে বসেও ভয়ে অনেকে অনলাইনে সোচ্চান না, দেশের বাইরে বসেও তারা তাদের মানে তারা আনসেফ ফিল করে তারা মিনিমাম একটা অক্ষরও সোশ্যাল মিডিয়াতে লেখে নাই, বা তাদের একটা মতামত বা বর্তমান সরকারের খারাপ বা বর্তমান সরকারের অনিয়ম বা দেশের মানুষের দুর্দশা কোনো কিছু নিয়ে একটু শব্দ করে নাই। হ্যাঁ, কিন্তু এই মানুষগুলোর কিন্তু সেফ এক্সিট হয়েছে, তারপরও তারা করে নাই। কিন্তু নদী আপুর মতো মানুষ, সে কিন্তু এই পার্টি থেকে কিছু নেয়ও নাই, ধরেও নাই, ছোঁয়েও নাই, অথচ পার্টির এই দুর্দিনে কিন্তু পার্টির পিলার হয়ে দাঁড়াইছে। এবং সেটার ফলাফল কি হয়েছে? সেটার ফলাফল হয়েছে যে এখন যেখানে কেউ একটা অক্ষর লিখে না, সে সেখানে পার্টির হয়ে রাজপথে নামছে এবং রাজপথে নেমে সে মিছিল করছে, জয় বাংলার মিছিল করছে। জয় বাংলার মিছিল তো বাংলাদেশে নিষিদ্ধ করা হয় নাই রে ভাই। জয় বাংলার মিছিল করে তো তার অ্যারেস্ট হওয়ার কোনো কথা না, এবং তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা নাই। তার বিরুদ্ধে কোনো জায়গায় কোনো মামলা নাই। সে এতদিন ধরে সাবেক হয়েছে, তার পার্টির সাথে তেমন কোনো কিছু সংশ্লিষ্টতাও ছিল না যে সে পুরো অ্যাক্টিভ হয়ে কিছু করছে, পার্টির সামনে এসে মিছিল করছে বা কোনো কিছু না। বরং পার্টি যখন কোনো ভুল করছে, সে কিন্তু সেটা সাধারণ জনতার জায়গা থেকে পার্টির সেই ভুল নিয়েও কথা বলছে। আবার তার মনে হয়েছে যে যখন তার মনে হয়েছে যে হ্যাঁ এটা সঠিক, হ্যাঁ কোটা আন্দোলন সঠিক, কোটা আন্দোলন মানুষ যৌক্তিক দাবিতে আছে, সে তখন সেই আন্দোলনের পক্ষেও যৌক্তিক কথা বলছে, সে আন্দোলনের পক্ষে কথা বলছে। আবার যখন তার মনে হয়েছে যে আন্দোলনটা শেষ, এরপরে সেই আন্দোলন অন্যদিকে মুভ করতেছে বা সে আন্দোলন অন্যদিকে টার্ন করতেছে, যেটা দেশের জন্য ভালো না, যেটা যৌক্তিক না, সে সেই বিষয়ে কথা বলছে। তো নদী আপু তো
নদী আপু সবসময় হচ্ছে সে হচ্ছে সাদাকে সাদা বলছে, কালোকে কালো বলছে। এখন এই যে তাকে যে অ্যারেস্ট করা হইলো এইভাবে, ডিবি এসে তুলে নিয়ে গেল এবং আজকে তাকে অ্যারেস্ট দেখানো হইলো, আজকে তাকে রিমান্ডে নেওয়া হইলো, মানে এইগুলা এইগুলা কিন্তু আসলে এই যে নিশিতা ইকবাল নদীদের এই পরিণতি, এই যে তারা যা ফেস করতেছে, সে এর জন্য যেমন বর্তমান সরকারকেও এই পাপের জন্য খেসারত দিতে হবে, তেমনি আমার পার্টিকেও এই পাপের জন্য খেসারত দিতে হবে যে তারা নিশিতা ইকবাল নদীর মতো কর্মীকে সেফটি দিতে পারে নাই। তারা নিশিতা ইকবাল নদীর মতো কর্মীকে অ্যারেস্ট হওয়ার পরও তারা তার জন্য কিচ্ছু করতে পারে নাই। এবং নিশিতা ইকবাল নদী 100% একজন নিরপরাধ মানুষ। জয় বাংলার স্লোগান তো এই আপনারা সবাই মোটামুটি জানেন জয় বাংলার স্লোগানের ইতিহাস। জয় বাংলার স্লোগান তো সে একটা দুইটা নিশিতা ইকবাল নদীকে অ্যারেস্ট করে এই বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন হবে না। এখন কে এটার জন্য দৌড়াচ্ছে? নদিয়াপুর জন্য দৌড়াচ্ছে, নদিয়াপুর সেই অসুস্থ মা, অসুস্থ বাবা, এছাড়া তো আর কেউ নাই। উর্মি আজকে 2 মাস ধরে জেলে। উর্মির খোঁজ আপনারা কয়জন নিছেন? আমার পার্টির যারা, আপনারা একটু বলেন তো আপনারা কয়জন নিছেন? আচ্ছা, কেন এই পার্টির কর্মীরা রাস্তায় নামবে? কেন এই পার্টির কর্মীরা রাস্তায় নামবে? কেন এই পার্টির নেতাকর্মীরা নিজেদের জীবনের রিস্ক নিবে? আমরা 2 কদম হাঁটলে আপনারা যদি 1 কদম না হাঁটেন, তাইলে তো এই পার্টি তো তাইলে মানে দেউলিয়া, আসলেই দেউলিয়া হয়ে গেছে এই পার্টি, এবং এই পার্টি আরো ভয়াবহ পর্যায়ে চলে যাবে। আপনারা যারা পার্টির বিভিন্ন পর্যায়ে ছিলেন, যারা দায়িত্বশীল জায়গায় ছিলেন, আজকে 5 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, আপনারা সব অথর্বের মতো বসে আছেন। আপনারা কি করতেছেন এই যে 5 মাস? আমি ব্যক্তিগত জায়গা থেকে সেই জুলাই মাসের 14 তারিখ থেকে আমি লেখালেখি শুরু করছি। আমি দেশে থাকলেও আজকে আমিও জেলখানায় থাকতাম, আমার ভাই জেলখানায়। আমি আজকে এই যে জুলাই মাস থেকে আমি এই 5 মাস ধরে লিখতেছি। আমি নদিয়াপু, আমরা যে কটা মানুষ যা করছি, আমরা সম্পূর্ণ স্বপ্রণোদিত ভাবে করছি। একটা মানুষ আমাদের একটা নির্দেশনা দেওয়ার নাই, আমাদের পথ দেখানোর নাই, ঠিক আছে? নাই। আমরা আমাদের জায়গা থেকে আমরা দলকে, আপনাদের কারণে আমরা কিছু করিনি দলের জন্য, আমরা দলকে ওন করি, আমরা দলের হিস্সা, আমরা এই জন্য দলের জন্য করছি।